আসসালামু আলাইকুম। আমরা আছি এখন গুপদিঘি মিঠাইমন এলাকা আরজু ভাইয়ের বাড়িতে। আমরা এসে দেখলাম যে কৃষক তার মনের আনন্দে ধান শুকাচ্ছে। আরজু ভাই কিছু হ্যাঁ, বলেন তো। আজকে আমাদের এলাকায় আইছে তাজুল ভাই। তাজুল ভাই আইছে এই যে ধান, এখন বৈশাখ মাসের দিন ধান মানে কলার মাঝে এখন ধান শুকানি হইতাছে। হ্যাঁ, কারণ হইতে অনেক গরম। তেও আল্লাহ রহমতে, আল্লাহর মেহর মানে আল্লাহ পাকের দয়াতে আমরা এই ধান একটা ফসলই হয় সারা বছর। এই ধান আমার এই চাচার অনেক, এই যে অনেক কষ্ট এবার করে। কি আরজু ভাই ধান ঠিক মতন উড়াইতে পারছে বা কাটতে পারছে? আলহামদুলিল্লাহ এবার খুব আরামে ধান লইছে। রোদ যেরকম, বৃষ্টি বাদল হয় নাই। মানে এই যে এবার অনেক ধান। হ্যাঁ, এখন এই যে রাস পর্যায়, রাস পর্যায় এটি এটা কি দেখলাম আজকে যে শেষ। মাঠে ধানের মাঠে মানে জমি মাঠে আর জমি নাই, একদম। জমি নাই, এখন খালি খোলার মধ্যে এই ধান। এই যে কৃষক তার মনের আনন্দে ধান শুকাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি। আর রাজু ভাই তো বললোই। তো আমরা আজকে শুক্রবার, যেহেতু আজান পড়ে গেছে আপনারা শুনছেন, আমরা নামাজে চলে যাব। তার আগে আপনাদের দেখাচ্ছি। ছোট ভাই কি অবস্থা? অবস্থা ভালোই। তো কেমন এবার ধান টান কেমন পাইলা? ধান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এবার তো আর কোনো ধানের সমস্যা হয় নাই, পানিতে ডুবাই নাই। না, কোনো সময় তো পানিতে ডুবা আছে, এবার পানি আইছে না, কিছুও না। মাশাআল্লাহ। তারজু ভাই আপনি একটু কথা বলেন। আর কি কইম, তাজুল ভাই আইছে আমরা এলাকা প্রথম। তাজুল ভাই খালি আইফিরতি আমরা, তারপরে আমি অল্প মিঠাইমন বহুত বার আইছি, কিন্তু যে আপনার এলাকায় যে হ্যাঁ। গুপদিঘি এখানে আসি নাই। এটা আমাদের গ্রামের আমরা মতন লাগছে, ইনশাআল্লাহ খুবই ভালো অল্প লাগে। নাও দেখতে যাব। হ্যাঁ, যাই হোক, এটা পরের বিষয়, নামাজের পরে, এটা পরে বলি। এখন আমরা আমাদের এলাকার মতনই, আমাদের এলাকায় ওই কিশোরগঞ্জ এখান থেকে প্রায় 30 কিলোমিটার গেলে ব্যবধান একটা নদী নদী। এইরকম। আর বর্ষাকালে এখানে পানিতে আমাদের হয়তো পানি থাকে না, এই অবস্থা। আর যে ভাই এলাকায় এসে খুবই ভালো লাগলো। দেখলেন ধান আর ধান। সেই আমি যখন ছোটোবেলা ছিলাম, 12 বছর বয়সে, 25 বছর আগের স্মৃতি মনে পড়ে গেল। গ্রামে এইভাবে ধান শুকানো হতো। এখন আমাদের গ্রামে কিন্তু এইভাবে ধান শুকানো হয় না। এই জমির যে ধান করতে, এইসব ধান কিন্তু ভারী হয়ে গেছে হ্যাঁ, বেশিরভাগ। আপনাদের এলাকা তাও তো এই যে ধান টান দেখে 25-30 বছর আগে কত মনে হয়ে গেল গা যে শালা ধানের খোলার মধ্যে আগে এমন দিনে ধান আর ধান, বৈশাখ মাসে ধান আর ধান, সেই স্মৃতি মনে হয়ে গেল গা। যাই হোক, আমরা যেহেতু আজান পড়ে গেছে, একটু পরে জুম্মার নামাজ, আমরা চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। গ্রাম বাংলার ভিডিও একদম ফরমালিন মুক্ত, কৃষকের ধানের কলার থেকে বিদায় নিচ্ছি। দেখেন এটা ফুঞ্জি কয়। হ্যাঁ, ফুঞ্জি ফুঞ্জি। আপনার কথা আমরা এটা ফুঞ্জি কই, ধানের কের ধানের কের দিয়ে ফুঞ্জি, বন গরুর কই। খাদ্য। হ্যাঁ, গরুর খাদ্য। আমার ভাষা বনই কয়, কের শুদ্ধ ভাষা। এটা গরুর জন্য একদম পারফেক্ট খাওয়া, সারা 12 মাস। সারা 12 মাসে আমরা এটা খাওয়াইবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।